আসসালামু আলাইকুম। তোমরা যারা এখন বার্ষিক পরীক্ষা শেষ করে একটা লম্বা ভ্যাকেশনে আছো, তারা কিন্তু আশা করি খুব ভালো একটা ভ্যাকেশন কাটাচ্ছ। এবং এই ভ্যাকেশনটা কিন্তু স্পেসিফিক ক্লাসের জন্য যারা উত্তীর্ণ হবা বা হচ্ছ, তাদের জন্য প্রযোজ্য। কারা, কারা? যারা ক্লাস 6 থেকে 7 উঠতেছো, যারা 7 থেকে 8 এ উঠতেছো, বাট 8 থেকে যারা 9 এ উঠতেছো, তাদের কিছু মানুষরাই ভ্যাকেশন পাচ্ছে। আবার কিছু মানুষরা কিন্তু অলরেডি যারা সামনে বৃত্তি পরীক্ষা তার জন্য অ্যাপ্রোচ করা স্টার্ট করে দিছে। মুখের কাছে কিন্তু বৃত্তি পরীক্ষা। আর যারা 9 থেকে 10 এ উঠতেছো তাদের জন্য কিন্তু একটা লম্বা ভ্যাকেশন যাচ্ছে এবং যারা 10 এ আসো তাদের আসলে ছুটি বলে কিছু নাই। সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের আবার কিসের ছুটি? সো আজকের ভিডিওটা হচ্ছে যারা এই ভ্যাকেশনটা পাচ্ছ, কিভাবে প্রপারলি ভ্যাকেশনটা তুমি মেইনটেইন করতে পারবা বা কিভাবে কাটানো উচিত। বিলিভ ইট অর নট, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, অর্থাৎ একটা টাইমে তো কাটায় আসছি তোমাদের এই বয়সটা, আমি কি করতাম জানো? সামনের যে ৩৬৫টা দিন আছে, এই ৩৬৫ দিনের যে মজা, সুদে আসলে আমি এই ১ মাসে কাটাইতাম। সকালবেলা ফুটবল, ক্রিকেট, বিকালবেলা হালকা পাতলা রেস্ট, সন্ধ্যার পর হয় ব্যাডমিন্টন, না হয় লাইট জ্বালায় শর্ট পিচ ক্রিকেট। কোনো মাফ নাই। এই যে আমি ভ্যাকেশনটা কাটাচ্ছি, এটা আমার জন্য একটা ওয়ান কাইন্ড অফ একটা, শুধু আমার জন্য কেন, আমার এইজের বা আমার সিনিয়র ব্যাচ যাদের জন্য ছিল, মোটামুটি এরিয়াতে একটা মিলন মেলা, মানে মেলার মতো হয়ে গেছিল। আচ্ছা, এর বাদেও আমি একটা কাজ করতাম। সে কাজটা হচ্ছে আমি নেক্সট যে বছরে উঠতে যাচ্ছি, এই বছরের কিছু ম্যাটেরিয়ালস আমি কালেক্ট করা স্টার্ট করতাম। যেমন বই, নোট, ঠিক আছে? এগুলো আমি খুব বেশি পরিমাণে কি করতাম? ম্যানেজ করতাম। লাভটা হইতো কি? দেখো, বছরের শুরুতে আমাদের সবার হাতে বই থাকে। কিন্তু আমাদের সবার হাতে কি নোট থাকে? না। স্কুলে কিন্তু বই পাওয়ার সাথে, সাথে ক্লাস শুরু হয়ে যায়। তারপরে যাদের স্কুলে হচ্ছে ডেইলি মার্কিং এর ব্যবস্থা আছে ডায়েরিতে ১০ মার্কের মতো বা ৫ মার্কের মতো, সেগুলো কিন্তু টিচাররা স্টার্ট করে দেয়। তখন হয় কি? যে আমাদের হাতে প্রপার ম্যাটেরিয়ালস না থাকলে আমরা সেটাকে হচ্ছে ভালোমতো মার্কিং এর আন্ডারে নিয়ে আসতে পারি না। সো এই কারণে আমি আগে থেকে ম্যাটেরিয়ালস কি করতাম? গুছায় রাখতাম। সিনিয়র যারা ভাই তো খেলার আসার টাইমে যারা ইমিডিয়েট সিনিয়র ভাই থাকতো তাদেরকে বলতাম, "ভাইয়া আমার তো লাগবে। আপনার বই না দিলেও আপনার এট লিস্ট ম্যাটেরিয়ালসটা দেন, অর্থাৎ নোটগুলা দেন।" সুন্দর মতো আমাকে দিয়ে দিত। সো এখন তোমাদের কিন্তু এই ধারাটা অ্যাকচুয়ালি নাই। কেননা অনলাইনের জগতে তুমি যা চাও, বিগত বছরে কি, কি হইছে তুমি ইচ্ছামতো পাইতে পারো। বাট পাইলেও তো একটা বিন্যাস আছে না, একটা অ্যারেঞ্জমেন্ট আছে না? এই অ্যারেঞ্জমেন্টের জন্য তোমাদের এখনই অ্যাপ্রোচ করা উচিত। বিশেষ করে তুমি যদি আন্টির সাহায্যে বাকি তোমাদের সিনিয়র ভাই তাদের আম্মুদের সাথে যোগাযোগ করে দিতে পারো, আরো বেটার হয়। তাহলে নোটগুলো তুমি সুন্দর মতো গুছানো ওয়েতে পাবা। ঠিক আছে? ১। আর সেকেন্ড কথা হচ্ছে যে বিলিভ ইট অর নট, বিশেষ করে ক্লাস 9 থেকে যারা 10 এ উঠতেছো, তোমাদের জীবনের শেষ আরামদায়ক ভ্যাকেশনটা তোমরা কাটাইতে যাচ্ছ। বিলিভ করো না করো, আবার বলতেছি, লাইফের শেষ আরামদায়ক ভ্যাকেশনটা কাটাইতে যাচ্ছ। কেননা তুমি যখন 10 থেকে এসএসসির এই গ্যাপটাতে পাচ্ছ, তোমার সিনিয়র ভাইদের দেখো না, তারা টেস্ট পরীক্ষা দেওয়ার পরপরই আবার সে পড়াশোনা শুরু করবে। তারপরে হচ্ছে এসএসসির জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে। তারা কিন্তু গ্যাপ পাচ্ছে না। আবার যদি তুমি কলেজে যাও, কলেজে ভ্যাকেশন বলে কিছুই নেই। তোমার কলেজে ২ টা বছর হবে একদম রাফ অ্যান্ড টাফ। একাডেমিকে ভার্সিটি অ্যাডমিশনে যাও, রাফ অ্যান্ড টাফ। ভার্সিটিতে উঠে যারা বলে যে ডেইলি, ডেইলি হচ্ছে তো আমাদের জন্য ঈদ। আসলে ভাই ডেইলি, ডেইলি ঈদ না। কোথায় গ্রীষ্মকালে ছুটি যাচ্ছে, কোথায় শীতকালে ছুটি যাচ্ছে, কিছুই খুঁজে পাচ্ছি না ভাইয়া। সবই তো মনে হচ্ছে একই। সো লাইফের এই বেস্ট মোমেন্টটা তোমরা সবাই এনজয় করো, ধুমায়া এনজয় করো, যতটুকু মনে চায় এনজয় করো। তার পাশাপাশি অবশ্যই ম্যাটেরিয়ালসটা সংগ্রহ করো। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।